যে কোনো ভাইরাল ইনফেকশনই না আপনাদের বুঝতে হবে বডির প্রতিরোধ ক্ষমতা হচ্ছে আসল ব্যাপার। অ্যান্টিভাইরাল ওষুধগুলো এখনো সেরকম ভালো আবিষ্কার হয়নি যে ভাইরাল ইনফেকশন টোটালি ইরেডিকেট করতে পারবে। মুশকিলটা হচ্ছে এই সময় চায়নায় আবার নতুন ভাইরাল ইনফেকশন হয়েছে, সেটা নিয়ে অনেক কিছু কথাবার্তা চলছে। সেটা হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা কিন্তু অনেকদিন আগে থেকে এই ইনফেকশনটা হয়। এটা একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাস, যেমন বাকি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো। তার প্রাথমিক লক্ষণ কিন্তু সামান্য সর্দি কাশি জ্বরের মতোই হয় এবং সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে টোটালি কিওর হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। কিছু কিছু জায়গায় যারা ইমিউনোসাপ্রেসড পেশেন্ট, অর্থাৎ যাদের বয়স কম অথবা বয়স 65-র বেশি, অথবা যারা আনকন্ট্রোল ডায়াবেটিস, যে কোনো ভাইরাল ইনফেকশনের মতো এটাও কিন্তু প্রবল আকার ধারণ করতে পারে এবং অনেক সময় ARDS মতো ডেভেলপ করতে পারে, কিন্তু পরিসংখ্যান সেটা খুব কম। কারণ কি, হসপিটালে তখনই ভর্তি হয়, স্পেশালি আইসিইউতে, যখন একজন পেশেন্ট খুব বেশি অসুস্থ হয়। তা সেরকম পেশেন্ট অসুস্থ হওয়ার সংখ্যা যদি 100 জনের মধ্যে দেখা যায়, মানে ভগ্নাংশ হিসেবেও আসবে না। তাহলেও WHO এই ব্যাপারটা লক্ষ্য করেছে যে চায়নাতে এরকম একটা ইনফেকশন হচ্ছে। ডিটেলস এখনো জানা যায়নি। আমি বলবো আপনারা যেটা কোভিডের সময় যে লাইফস্টাইল অ্যাডপ্ট করেছিলেন সেটা করুন, অর্থাৎ হাত ভালো করে ধুন। কেউ যদি অসুস্থ থাকেন তাহলে কদিন একটু নিজেকে সেপারেট রাখুন, অযথা প্যানিক করবেন না। এই মুহূর্তে এর বেশি ইনফরমেশন এই ভাইরাসটা সম্পর্কে আমাদের জানা নেই, সুতরাং এটা নিয়ে দেখা যাক। তবে আমার মনে হয় কোভিড সবচেয়ে ভালো শিক্ষা দিয়ে গেছে যে হ্যান্ড ওয়াশিং, এটার চেয়ে বড় কিন্তু আর কিছু নেই। এগুলো ড্রপলেট দিয়ে হয় তো, অর্থাৎ কেউ হাঁচি কাশি দিল, সেটা কিন্তু ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। আর সম্ভব হলে সাধারণ একটা সার্জিক্যাল মাস্ক, যেটা আমাদের এত বাজে রকম এয়ার কোয়ালিটির হাত থেকেও আপনাকে বাঁচতে সাহায্য করবে। সুতরাং প্যানিক নয়, নর্মাল লাইফ কাটান, একটু সাবধানে থাকবেন।